আমাদের এলাকার এই ধানটা ভালো হওয়ার কারণ হচ্ছে আমাদের এদিকের জমি মোটামুটি একটু উঁচু মানের, আর উঁচু হওয়ার কারণে দেখা যাচ্ছে পানিতে মানে জলাবদ্ধতা কম হয়, যার কারণে বিচেলি করে আমরা মাঠ থেকে ধানটা মোটামুটি ভালোভাবে শুকায় মানে এখান থেকে গুছাই নিতে পারি, যার কারণে ধানের দানাটাও ভালো হয়, পুষ্ট হয় এবং বাজারের মূল্যটাও ভালো পায়। এখান থেকে মাড়াই করে নেওয়ার কারণ হচ্ছে যে এখন মূলত আবহাওয়াটা একটু খারাপের কারণে আমরা মানে সচরাচর মাঠ থেকে দ্রুত এখান থেকে শেষ করে যাবেন। অনেক সময় দেখা যাচ্ছে যাতায়াতের ব্যবস্থা হচ্ছে না বা দেখা যাচ্ছে গাড়ি আসতে পারছে না, যার কারণে মাঠ থেকে আমরা মানে একবারে মাড়াই করে এখান থেকে নিয়ে যাচ্ছি। আমি তো লিজের জমি করি 28 আর হেলগে রড মিনি ধান, আপনার হেলগে 28 যাচ্ছে 1400-1500 টাকা, আর রড মিনি যাচ্ছে 1400 টাকা। আর আমার জমি আছে 3 বিঘে মোট চাষের জমি, ফলন হিসেবে লাভ আছে এবারটা, যদি আল্লাহ সুষ্ঠুভাবে নীতি দেয় ফলন ভালো আছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 50% জমি বাসমতি ধান, আর কাটতে 4টে জন, এক একটা জন প্রতি 600 টাকা, 4-2400 টাকা কাটতে, মাড়াই করতে ধরেন 2000 টাকা। বাসমতি ধান আমরা কাটতেছি, আমরা বগুড়া থেকে আসছি, এসে এখানে ধান কাটে মাড়াই করেছি করে এগুলো আমরা 5 জন এখানে ওখান থেকে আসছি, আসে ধান কাটছি। ধানটা মোটামুটি ভালো, জন প্রতি আমরা নিচ্ছি হলো 600 টাকা। আমরা এখন মাঠে ধান মাড়াই কাজ করতেছি। এখানে ধান বান্ধার পরে আমরা ধান ঝাড়া মেশিনের সাহায্যে ধানগুলো আমরা মাড়াই করছি। মাড়াই করার পর এগুলো আমরা সরাসরি বাজারজাত করব। ধান মাড়াই করবো, আমরা যে বিচেলিগুলো আছে এগুলো আমরা ভালো দামে আমরা এগুলো বিক্রি করে দেবো। 40 শতক জমিতে 35 থেকে 40 মন হারে বিঘায় ধান হয়। রড মিনি বা বাসমতি 28, মিনি কাশি এইগুলো ধানের দাম। এই বাসমতি আছে 1800-1900 বাজার, আর 28 আছে কি 1500, রড মিনি 1250-1300 এইরকম দামে চলছে। তাতে 15,000 18,000 করে খরচ আছে, যে যেমন খরচ করে তার যেমন ফলন, সেই ফলন অনুযায়ী ধান চাষি চাষ করে। বর্তমানে বেশিরভাগ জমির ধানই পরিপক্ক অবস্থায় আছে এবং কৃষকরা পুরো জমির ধান কর্তন করা শুরু করেছেন এবং তারা খুবই খুশি যে এবছর ধানের ফলন খুবই ভালো পাচ্ছেন এবং চাষাবাদের সময় রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ খুবই কম ছিল। তো এবং সাথে সাথে আমাদের দেখা যাচ্ছে যে আমরা বাজারে ধানের যে দাম দেখছি সেটাও অনেক ভালো এবং কৃষকরা অত্যন্ত আগ্রহ সহকারে তাদের ধান ঘরে তুলে নিয়ে যাচ্ছেন। তবে সামনে আমাদের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টানা কয়েকদিন ধরে, এর জন্য কৃষকরা কিছুটা আতঙ্কিত। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে তারা যেন তাদের জমির ধান 80% পরিপক্ক হলেই দ্রুত কেটে সেটা মাঠ থেকে সরিয়ে নেন, তাহলে যে বৃষ্টিপাতের আমাদের পূর্বাভাস রয়েছে সেটা যদি হয়েও থাকে কৃষকের তেমন কোনো ক্ষতি হবে না।